আসসালামু আলাইকুম দর্শক, গতকালকে আপনারা যারা এখানকার ভিডিওটা দেখছেন আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে আসলে এইখানে এই মুহূর্তে আমি কি আসন দিছি। তারপরেও বলি, বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখবেন যে জায়গা, বিভিন্ন বাড়ি, এইগুলা কিন্তু যেগুলা খারাপ উপসর্গ বা জিন জাতি আছে ওদের মোটামুটি একটা দখলের মধ্যে চলে যায়, কিংবা কেউ কুফুরি কালো জাদু করে কোনো কবিরাজ হোক বা তান্ত্রিক হোক যেই জায়গাগুলো দখলে নেওয়ার জন্যে বিভিন্ন ধরনের কিন্তু জিন উপসর্গ দ্বারা অত্যাচারজনক কাজকর্ম করে। তো এই মুহূর্তে আসলে যে কাজের উদ্দেশ্যে এখানে বসছে আমি আরও একবার বলি, সেটা হচ্ছে এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পানের বরজ, এখানে একদম ভাঙাচুরা, পিছন দিয়ে একই অবস্থা, সামনে পিছে। এটার কারণটা হচ্ছে কি, এই জায়গার যে মালিক বা ওয়ারিশ ক্রমে যারা ভাগিদার আছে এই জায়গার, তাদেরকে সরাসরি স্বপ্নযোগে দেখানো হয়েছে এই জায়গাটিতে কোনো ধরনের মাটিতে কোপ দেওয়া যাবে না, কোনো ধরনের কোনো গাছগাছটা কোনো কিছু কাটা যাবে না। এখন একটা আবাদি বা একটা ফসলি জমিতে যখন কোনো ধরনের কোপ না দেওয়া যাবে বা মাটি আলগা করা বা এই যে জঙ্গল এটা সেটা পরিষ্কার না করা যাবে, তখন কিন্তু সেইটায় কোনো ধরনের কোনো ফসল আদি চাষাবাদ করা সম্ভব না। আবার ওখানে আরেকটা কথাও বলছে যে যদি তার কথা উপেক্ষা করে কেউ এরকম ধরনের কাজ করে তাহলে পরিবারগতভাবে তার ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, এখানে আরেকটা অপশন আছে সমাধানের। ওয়ারিশ ক্রমে যে সকল ভাগিদার আছে তাদের মধ্যে থেকেই কেউ একজনের একটা বাচ্চা এইখানে দেওয়া লাগবে, এখানে যে জিনিসটা আছে তার জন্যে, তাহলে সেই জায়গা ছেড়ে চলে যাবে। আসলে বাচ্চা দেওয়া লাগবে এটা তো আসলে সম্ভব না, এই কারণে তারা জায়গায় ছেড়ে চলে গেছে। তাহলে একটা জায়গা ছেড়ে চলে যাবে একটা জিন উপসর্গের ভয়ে, এইটা তো আসলে সম্ভব না। এইখানে আসছিলাম, এসে গতকালকের ভিডিওটা আপনারা যারা দেখছেন ওইখানে কি হয়েছে না যে সব কিছুই জানেন। তো আমার সাথে একরকমের চ্যালেঞ্জ করা হয়েছে, যদি আমার শক্তির মাধ্যমে আমি তাকে বিদায় করতে পারি তাহলে সে সসম্মানে আমার গোলামি করবে, এরকম একটা প্রস্তাব আমাকে দিছে। আর আমিও তাকে বলছি যে যদি এই জায়গা থেকে তাকে বিদায় করতে না পারি তাহলে আমি আমার এসবের কবিরাজি জীবনের মনে বাদ দিয়ে দেবো। মানে দুই পক্ষেই চ্যালেঞ্জ। হ্যাঁ, তো যাই হোক, আমি আর দেরি করবো না। আর এইখানে আপনারা যে সার্কেলটা দেখতেছেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই আলাদা আলাদা নকশা থাকে, সেই নকশাগুলা করে নকশার মাধ্যমে কাজগুলা করতে হয়। অনেক সময় আমরা এই নকশাগুলা প্রকাশ্যে দেই না, এটা হচ্ছে আমরা ব্যক্তিগতভাবে আসনে কাজটা যখন সুসম্পন্ন করি তখন দেই। কিন্তু এইটা যেহেতু জমি সংক্রান্ত কাজ, তাই আমি চাচ্ছি এটা যেহেতু আমার বাসা থেকে বেশি একটা দূরেও না, তাই সরাসরি জমির মধ্যে কাজে বসছি। আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এইরকম সমস্যার মধ্যে আপনারা অনেকে আছেন যাতে জমির মধ্যে বা বাড়িতে দেখা যায় মানে একটা নতুন বাড়ি করতেছেন, অর্ধেক করার পর আর করতে পারতেছেন না, বা বাড়ি আছে ঠিক আছে কিন্তু ওখানে খুব অত্যাচার হচ্ছে, বিভিন্ন সমস্যা, ভয় বা বিভিন্ন সমস্যা, যে বাড়ি ছেড়ে চলে যাওয়া লাগবে, তো তাদের ক্ষেত্রে হয়তো বা উপকার আসতে পারে। তো এখানে রকি মামা আছে, তার উপরেই আমি এইখানকার থাকা জিনিসটাকে ডাকবো, কারণ সে তো বলছেই আমি ডাকা মাত্র সে আসবে, তাই ডাকে তার সাথে আমি কথা বলবো এবং সম্পূর্ণ কাজ সমাধান পর্যন্ত আমি এখানেই করব। আপনারা ভিডিওটি দেখেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তা মামা তো রেডি নাকি? জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমার কথা মতো আমি কিন্তু এখানে এই যে চলে আসছি। আমারও খুব ভালো লাগলো, আমারও খুবই ভালো লাগলো যে তুই আমার কাছে ক্ষমা চাইতে আসছিস। হ্যাঁ, ক্ষমা চাইতে খুব ভালো লাগলো আমার। আপনার কাছে এটা মনে হতে পারে যে আমি আপনার কাছে ক্ষমা চাইতে আসছি, কিন্তু এখানে আমি কি কাজ আসছি জানেন? ঠিক আছে, এই জায়গা থেকে আপনার পিছন সাইডে লাত্তে মারি এখান থেকে বিদায় করে আসছেন, বুঝতে পারছেন? গলা আস্তে আস্তে করে কোনো লাভ নেই। তো কি চিনা লাগবে? হ্যাঁ, তো কি চিনা লাগবে? এই জায়গার যে মালিক, হ্যাঁ,
বংশ পরম্পরা যারা এই জায়গাটা দখল করে খাইছে আরে দখল করে খাবি কেন? তারে এই জায়গা থেকে আমি বিদায় করছি আমি। ওরে তো লাইটে ভুল আছে। বংশ পরম্পরায় তারা ওয়ারিশ কবে, তারা এই জমির নিজস্ব মালিক না, তারা এই জায়গা খাইছে, তুই দখল করে খাচ্ছিস এই জায়গা। এখানে আমার পূর্বপুরুষেরা থাকে। তোরা তো থাকিস, তোরা এই জায়গা দখল করে আসো, এই জায়গা দখল করে আসো তোরা। এই জন্যই তো তোরে ধরে যে লাত্তি মারি এই জায়গা থেকে বিদায় করা লাগবে। আল্লাহ তোরে নামে লিখে দিছে তা না? ওর নামে লিখে দেওয়ার দরকার নাই, অত দূর যাস না, যেখানে আছো সেখানেই থাক। তুই কি জন্য আইছিস তাই কর। ওই যে আমি তো জানি তুই আমার কাছে মাপসা চাইছিস। ওই মাপসা তুই চল যা, কইস কি? মাপসা তুই চল যা। কে কার থেকে মাপ চায় সেটাকে কার্যক্রম শুরু করি। আর আমি তো তো কইছি, আমি যদি এই জায়গায় কাজ সুসম্পন্ন করতে না পারি, আমি নিজে তোর কাছে তো মাপ তো চাবই, সাথে এই যে আমি যে সকল এই যে কাজকর্মগুলা করি আজকের থেকে তবা করি, সব কাজকর্ম বাদ দি, তোর কাছে মাপ চায়া গরিবার তর্ত ধরে এই জায়গা থেকে চলে যাবো। হ্যাঁ, পায়ে আমিও হেঁটে কথা যাবো। দিলাম, আমিও তো কথা দিলাম, তুই যদি এই জায়গা থেকে আমাকে বিদায় করতে পারিস হ্যাঁ, আমি তোর গোলারি খাটবো। সেটা তো তুই আমার গতকালকেও কইছিস এই কথা ভাই, যে আমি যদি তোকে বিদায় করতে পারি। আর এটাও না, বিদায় করার উপক্রম যখন হয়ে যাবি তুই তো নিজে বুঝবো যে তোর আর কিছু করার নাই, তোর মানে দেওয়ালে পিঠ ঠেকে গেছ। এরকম পর্যায়ে যা যখন চলে যাবি তার একদিন মাপটা চাইলিস, তাহলে একবার যদি তোকে এখান থেকে লাত্তি মারি বিদায় করি দেই, তোর দ্বারা সম্ভব না এই জায়গায় থাকা। আর তুই আবার স্বপ্ন দেখাস এই জায়গাতে ছাড়ি যাবো, ওর যে বংশগত ভাবে একটা বাচ্চা দেওয়া লাগবে। হ্যাঁ, বাচ্চা, হ্যাঁ, দাঁড়া শোন, ক। ওদের যে স্বপ্নে দেখাইছি বাচ্চা লাগবে, বাচ্চা দেওয়ার ভয়ে তারা তো জায়গা ছাড়ি চলে গেছে। তোর কি দয়া মায়া নাই? এই তোর বংশে কি কেউ নাই? তোর বংশের কি কেউ নাই? তোর বংশের কারো ক্ষতি করলে কিন্তু আমার কোনো দায়ী নাই, বুঝতে পারছু? তুই যদি পারিস একটা চুল ছিঁড়ি দেখাস, তাহলে আমি কে? আমার তুই কি আমার সাথে বংশের চ্যালেঞ্জ করতেছু? হ্যাঁ, তোমার সাথে চ্যালেঞ্জ করতেছু? না, চ্যালেঞ্জ করার কাতারের মানুষই তোকে আমি ভাবি না, তোকে আমি উপসর্গ ভাবি না। আমি চ্যালেঞ্জটা যার সাথে করব, ক্ষমতা যার সাথে লড়াই করব, সে তো আবার কাতারে থাকা লাগবে। অবশ্যই। তুই তো আবার কাতারেই নাই, তোর সাথে কি শক্তি চ্যালেঞ্জ করবে ভাই? এসে লজ্জা ভাই কিছু নাই। এই তুই কথা করছিস কি তোর নে? তুই এটাই পারিস, তুই কথা করছিস কি তোর নে? তুই এটাই পারিস। শোন, এটা তো আমরা দুজন কথা করছি না? এই থাম, ওয়াক দিয়ে লাগতে মারাবো কিন্তু। তোর গলার আওয়াজ বেশি হয়ে যাচ্ছে, তোর তো লাগতে মারতে চাইছি আমি, তোর গলার আওয়াজ বেশি হয়ে যাচ্ছে রে। আমার আওয়াজ বেশি। তুই এত বড় ক্ষমতা ধরিস নাই। একটা কথা মাথা রাখবো, তুই হচ্ছে মানব। আমি তো মানবী। তুই মানব। তুই একটা কথা মাথায় রাখিস, সৃষ্টির শ্রেষ্ঠ জীব কিন্তু মানব, তোরা জিন উপসর্গ না। তোদের দিয়ে মানুষের গোলামি করানোর এরকম বহুত ইতিহাস আছে, বুঝিস নাই? তোদের দিয়ে কাজ করে নেওয়ার বহুত ইতিহাস আছে, কিন্তু মানুষের দিয়ে তোদের জিন জাতি যে কোনো কাজ করে এনেছু এরকম ইতিহাস নাই। আর যারাই করেছে তারা ভুল করেছে, তাদের মধ্যে হয়তো ওই জ্ঞান ছিল না। না, বুঝতে পারেনি। এই যে কিছু কিছু ক্ষেত্রে দেখি যে এটি দেওয়াই লাগবে, তোদের ভয়ে যে দেয়, তাকানি রং। ওরা বুঝে নাই টাকা নিতে রং হবেই। এই তো জিন জাতি, আমার যেন মানুষ জাতের মধ্যে কিছু কিছু আছে যেগুলো আমার মানুষ, এই এরা জিন জাতের মধ্যে এরা হচ্ছে সেই জাতি, সেই নিচু স্তরের। আমার ওরা জিন জাতি থেকে বিষয় তোর অত বলা লাগবে না। এরা এসে এই আমি জায়গা কেমন? দখল করে যে আছে, সেটা একমাত্র আল্লাহ মাহমুদ ভালো জানে। না, হ্যাঁ সেটা তো জানবেই। এই জায়গায় হ্যাঁ, আমার পূর্বপুরুষেরা থাকছে, দখল করি, এখন আমি আছি। দখল করি। আই বেশি কথা কস না, তুই বেশি কথা কস না, তোর কথাবার্তা সহ্য না। এই জায়গায় আমি যদি এই জায়গা থেকে আমি যদি মারা যাই, তাদেরকে বলে দেওয়া হয়েছে, এই জায়গার যারা মালিক ছিল তাদেরকে বলে দেওয়া হয়েছে যে আমি এই জায়গা থেকে যদি আমি মারা যাই, হ্যাঁ, এখানে আমার নামে মাজার হবে, মাজার। কইস কি? তাহলে বুঝ আমি কেমন, আমি এটা- কেমন তুই বুঝে। এটাকে তুই কইছু? আমি হেই, আমার এটি মনের আশা, হেই, আমার আশা পূরণ করতে দে, আমার কাছ থেকে মাপ চায় তোরে তুই চল যা। তোর মনের আশা এটি, হ্যাঁ তোর মনের আশা এই জায়গায় তুই মারা যাওয়ার পরে তোর নাম এখানে মাজার শরীফ হবে। হ্যাঁ, মাজার শরীফ হবে এখানে, মাজার আমার শরীফ তো মাজার ভালো শরীফ। জিনিস। হবে এই জায়গায়। তুই শোন, তোর এসব স্বপ্ন বাদ দে, আশা ভরসা সব বাদ দে। আমি ধরে যে এখন এমন একটা অবস্থা করব
এই জায়গায় কয়েকদিন পর মানুষ আসি হাগু করবি, এই বুঝতে পারছু? থাম, কথা কইস না। তো হাগু করবে এই জায়গায়, তুই পাইলে ঠেকাস মাজা। আমার মনের আশা পূরণ করতে দে, আবার মাজা আমার মনের আশা আমাকে পূরণ করতে দে। করিস। এই জায়গার যে মালিক সে ওরে। তার মতো বিদা হইতো, তুই কি জন্য আবার এই জায়গা তাইছু? হ্যাঁ এই জায়গার দায়িত্ব দিছে আমাকে, হ্যাঁ, জায়গার দায়িত্ব আমাকে দিছে। দুনিয়ার জায়গার আর অভাব আছে? অভাব আছে, হ্যাঁ, আমার নাই। আমাকে দায়িত্ব দেন, আমাকে এই জায়গার দায়িত্ব তুই দিছে। থাকবি কি করি? তুই এই ভালো কাম থাম। করিস, এই জায়গার দায়িত্ব এখন আমাকে দিছে, এই জায়গা এখন আমার। তোর কানে আমার জানাই জায়গায়, মাথা শোন। রবি, তোর কানে জানাই ও, মাথা রবি। সেটা তো বহুত পরে বাজার মানে কি একটা পবিত্র স্থান? সেটা আর বহুত তুই পরে। পবিত্র স্থান তুই বন্ধ করতেছিস কি জন্য? তুই যে অপবিত্র, তুই নিজে অপবিত্র, তো কইছে, তুই নিজে অপবিত্র। তো কইছে রে। কোন পবিত্র ব্যক্তি, সেটা মানব হোক বা জিন হোক, পবিত্র কেউ বলে না যে আমি মারা যাওয়ার পরে ওখানে একটা মাজার করিস। এরকম কোনো ইতিহাস নাই, এরকম ইতিহাস জীবনে হবেও না। এগুলি মাজার হয়তো মানুষের ইচ্ছা, হ্যাঁ, মানুষের এগুলা মানুষের করে স্বপ্নে। হচ্ছে কিছু ভণ্ড ব্যক্তি যারা আছে, হুম তারা এগুলা করে মাজার শরীফ নাম দিয়ে মনে কর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতায় নেওয়ার একটা ব্যবসা। হুম তুই কে জানি বলবো যে তোর নামে মাজার হবি? হ্যাঁ, ভাই কারণ আছে। তুই মারা যাওয়ার পরে আশা। শোন, তোর ওর আশা বহুত আছে। এইখানে আমার মতন উপসর্গ এসে নামাজ পড়বি, আমার জন্য দোয়া করবি, এটা আমার মনের আশা। আমার মনের আশা আমাকে পূরণ করি দে। এরকম কি তুই কি জায়গা কি এরকম ভাবে রাখছু? এই জায়গায় তুই কপি দিতে দিস না। তুই নিজে তো পাপ করতেছু, অথচ তুই মারা যাওয়ার পরে এই জায়গায় আসি তোর নামে অন্য উপসর্গ আসি দোয়া করবি। হুম বাপরে কোপ স্বপ্ন। দালাবি কি জন্যে? তুই ভালো কিছু কর, জাগাত কোপ দালাবি কি জন্যে? তুই ভালো কিছু কর, তুই নিজে দোয়া চা, যাতে এতদিন পর্যন্ত যেসব অপকর্ম তুই করছু আল্লাহ যেন তোকে মাফ করে দেয়। এই দোয়া চা। তোর এই জায়গায় আসি অন্য মানুষেরই নামাজ পড়বি, বাপরে ঠেলা। এই বেদব। ভাই ওই যে মাজারে যে দান টান করে না, খাসিটা সেটা ওটা এই, ওটি খাওয়ার লোভ। আপনি একটা জিনিস চিন্তা করো, তো মরে গেলে তো গেলই, হুম। মরে গেলে তো ভূত হতে পারবি লাই, তো গেলই। ইয়ার জায়গায় আইসি মানে নামাজ কালাম পড়বি, ইয়ার জন্য দোয়া করবি যাতে আল্লাহ ওয়ারে দোয়া এক মাফ করে দেয়। হুম। তুই তো নিজের চিন্তা কর, তুই পাপ করছু নিজে, ক্ষমা চা তুই নিজে। এই স্বপ্ন কিন্তু খুব ব্রিলিয়ান্ট। কার কাছে ক্ষমা চাবো? তোর স্বপ্ন, কাছে। তোর পিছন সাইডে এক তোর লাথ কাছে ক্ষমা মারি, চাবো? আমার কাছে তোর ক্ষমা চাওয়ার দরকার নাই। যারে কাছে ভুল করছু, যারে এতদিন পর্যন্ত তুই জুলুম করছু, তুই তারে কাছে ক্ষমা চাবো, আমার কাছে ক্ষমা চাবো কে? তুই কে ভাবিছু যে আল্লাহ তো ক্ষমা করে দিবি? যার কাছে ক্ষমা করছু সে ক্ষমা করে দিলেই তোর ক্ষমা। তুই আমার সাথে বেয়াদবি করলু, আমার উপর তুই জুলুম করলু, হুম অথচ তুই আল্লাহর কাছে মাপ চাবু। আল্লাহ অতি দয়াশীল, সে তোকে অবশ্যই মাফ করবি, কিন্তু আমি মাফ করার পর তোকে যখন আমি মাফ করব তখন আল্লাহ মাফ করে দিবি। শোন, বিষয়টা তোর মতন এক শোন। ক্ষুদ্র মানবের কাছে হ্যাঁ, আমি হেরে যাওয়ার পাত্র নয়। তুই তো এই পাত্রই জায়গায় না। আমার বংশের পূর্বপুরুষেরা থাকছে, তোর বংশ কোনে? এমনকি আমরা থাকিছি। আমার তো তোর এখনো কথাবার্তা, আছি। আমার তো তোর কথাবার্তা তোর শুনে মনে মতো হচ্ছে ক্ষুদ্র মানবের কাছে আমি হের মানার পাত্র নয়। আমার কি করবো শোন, কর? তোর কথাবার্তা শুনে তুই কি করবো মনে হচ্ছে কর? যে তোর তো কোনো বংশই নাই। তো প্রথমে বলছি, জিন উপসর্গের যে জায়গা থাকে বংশ পালন করার, তোর বংশেরই কেউ তোকে লাত্তি মারি এই জমিনে পাঠা দিছে, তোর নাই থাকার জায়গা। এই জন্য তুই ধর এই জায়গার মধ্যে আসু, তোর নিজের শক্তি বিরাজ করে দেখাচ্ছ মানুষের। তুই কি ভাবছু সবাই এক? খালি তো কি করি, খালি তুই এটা দেখ আজকে। কি করবো কর দেখি। কথা কইস না, দেখ।
কারণ হচ্ছে ভাই আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে দেখেন যে এই জায়গা, হ্যাঁ এটা কিন্তু একটা চার কোনো একটা জায়গা, এটা হুম এই জায়গাতে ভিতর থেকে যখন কোনো এর মতো যে উপজাতি আছে এদেরকে যখন বিদায় করতে যাব তখন কিন্তু আমার এই জায়গাটাই আমার এই সার্কেলের মধ্যে কিন্তু আগে নিয়ে আসতে হবে। অবশ্যই। তাই এই যে একটা জিনিস দেখেন, এইখানে যে আমি এটা হচ্ছে করি, আমার হাতে আরেকটা করি আছে, এইটা হচ্ছে ধরেন এই জমির একটা সার্কেল, হুম হুম আর পাশ দিয়ে যে আরেকটা বড় সার্কেল করা হয়েছে, এইটা হচ্ছে এই টোটাল জায়গার একটা ধরেন সেফটি বলতে পারেন। হুম, আর এর ভিতরে মানে আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে একটু বুঝাই দেই যে এইটা হচ্ছে আমাদের নিরাপত্তার জন্যে, কাজের নিরাপত্তার জন্য এই সার্কেল। এটা হচ্ছে এই জমির একটা মাপের সার্কেল, এই জমির মাপ। জমির মাপ। আচ্ছা, এইখানে যে দাগগুলা আছে দেওয়া আছে, এই যে এই দাগ হুম হুম হুম, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে। হ্যাঁ এই দাগটা হচ্ছে আরেকটা সার্কেল। এই দাগটা সার্কেলটা মানে হচ্ছে যে এই যে এখান থেকে আমি যে এই সার্কেলটা এরকম ভাবে দিচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা, দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে নীল দাগ যেটা, হুম হুম এইটা হচ্ছে যাদের ওয়ারিশ এই জমি যারা আছে, ওয়ারিশ কমে যারা পাবে, এখান থেকে বিদায় হওয়ার পরে কিন্তু তাদের বাড়ির আঙ্গিনায় কিন্তু এ যায় অত্যাচার করতে পারে। অবশ্যই। এখান থেকে বিদায় হলে ঠিকই কিন্তু বাড়িতে চলে গেল। এই ওদের যে বাড়ির যে একটা সার্কেল দেওয়া আছে এরিয়া, ওই এরিয়াটাই মনে করেন হচ্ছে ওইটা। হুম হুম হুম, বুঝতে পারছি। তো হ্যাঁ, যাতে এইখান থেকেও সে চলে যায়, আর এখান থেকে চলে যাওয়ার পর সে যেন তার এই মানে এখানকার যারা ওখানে মানুষ কমে আছে, সমস্যা না করে। হ্যাঁ জমির মালিকের বাড়ির আশেপাশে যেন সে আবার না যাইতে পারে, এই জন্য আবার ওইটা দেওয়া। এখন ভাই আরেকটা কাজ আছে, আপনারা এই সার্কেল সম্পর্কে জানলেন, এটা সম্পর্কে জানলেন, এটা সম্পর্কেও জানলেন। এখন লাস্ট যেটা, সেটা হচ্ছে যে আমার এইখানে যে জিনিসটা আমি রাখছি, হ্যাঁ হ্যাঁ, এইখানে লাল যে। এটা একটা ত্রিশূলের মাথায় দেখবেন এরকম একটা চোখা টাইপের সরু হুম, মাঝখানে। তীক্ষ্ণ টাইপের, মানে না একটা ত্রিশূলের মাথায় যেটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তীরের মাথায় যে থাকে না একটা এরকম, হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। এইটা হচ্ছে শুধুমাত্র তীরের মাথার অংশ। আর এই অংশটা দেওয়া এই একটা মাত্র কারণে, এ যে কাজগুলো আজ পর্যন্ত করছে, যে অন্যায় অবিচার বা এই জায়গা নিয়ে যে সকল ভ্রান্তি একটা ধারণা বা একটা যে ভয় তাদেরকে দিছে, এই জায়গার থেকে বিদায় করলাম, তাদের জায়গায় যেন না যাইতে পারে সে একটা সেফটি দিলাম, সবই ঠিক আছে। তো এক তো এমনি এমনি ভাই ছাড়ি দেওয়া যাবে না, না, এক এমন অবস্থা করা লাগবে যেন এও যতদিন পর্যন্ত পাইছে থাকবে ততদিন পর্যন্ত এই সকল কাজ করার আগে যেন সে একবার আজকের দিনের কথা মনে পড়ে। এই কারণে শুধুমাত্র তীরের মাথার অংশটা একদম বুক বরাবর মনে করেন গাইতে দেবো, কোনো না কথা হলে নেই। অন্য জায়গায় আবার কি কাজ হ্যাঁ। করবি। Así voy a verlo, así voy a verlo. Empieza. আরে দেবে না, কোনো সমস্যা নাই, এরকম করতে হবে, কোনো সমস্যা, কাজ হলো বহু দেরি। তুমি পিছনে দাঁড়াও।
বসো ওখানে, পরে বলে ধরো। খুব মনোযোগে দেখতেছে। আমার ভুলে গেছে, আমার ভুলে গেছে, আমার ভুলে গেছে, আমার ভুলে গেছে। হুজুর আমার ভুলে গেছে, হুজুর, হুজুর আমার ভুলে গেছে, হুজুর, হুজুর আমার ভুলে গেছে, আমার ভুলে গেছে, হুজুর, হুজুর আমার ভুলে গেছে। সরা হাত সরা, হাত সরা, ভেতর থেকে সরা, সরা ভেতর থেকে সরা। হুজুর আমার ভুলে গেছে, এই সব শুনতেছি, ভেতর থেকে সরা, হুজুর আমার ভুলে গেছে। ভিতর থেকে সরা আগে। আপনি আপনি পারবেন হুজুর, আপনি আমাকে এই জাতি বিতাড়িত করতে পারবেন। তুই আগে সরা, ভিতর থেকে হাত সরা, আপনি এই জায়গা থেকে এই ভিতর থেকে হাত সরা, নাহলে কিন্তু একবারে কচু কাটা করবো কিন্তু। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে হুজুর, তোর ভুল হয়েছে কি সঠিক হয়েছে সেটা পরে শুনতেছি। সরা, আমার ভুল হয়ে গেছে, সরা। আমার ভুল হয়ে গেছে। আপনি আপনি আমার আর শাস্তি দেন না হুজুর, আর দেন না হুজুর, হাত সরা। আর দেন না, আর দেন না হুজুর, আর দেন না, আর আর আমাকে শাস্তি দেন না। আমি জানি আপনি পারবেন। এখন কত কি করবো কর? আপনি ওই ওই জায়গার মালিকের হিসাব তো বাদ দে, ওই জায়গার যে মালিক আছে তাদের বাচ্চা যদি এখানে দেয় তবেই তুই চলে যাব, না হলে তুই এখানে থাকবো। প্লাস তুই যদি এখানে থাকা অবস্থায় মারা যাস, তোর নামে যেন এই জায়গায় মাজারের মতো করে দেওয়া হয় এবং এই জায়গা জুড়ে যেন আলোকসজ্জা রূপান্তর করা হয়। আমার কিছু দরকার সবসময় নাই, যেন জায়গাটা আলোকিত আমার ভাবে কিছুই দরকার নাই। ভাই, বুঝতে পারছে? তোর কত বড় স্বপ্ন, আর তুই কিছুক্ষণ আগে আমার জ্ঞান দিস। তোর এই জায়গায় আসি, তোর জিন উপসর্গ আসি, নামাজ পড়ি, তোর জন্য দোয়া করবি। বেয়াদব কোনেকার, তুই তো বেয়াদবের একবারে শীর্ষ পর্যায়ে চলে গেছিস তুই। আমার কিছুই দরকার নাই হুজুর, আমি আজকে থেকে আপনার গোলাম, আমি আজকে থেকে আপনার গোলাম। আমার গোলামি করার কোনো দরকার নাই, আমাকে মাফ করে আমার তো দেন। দরকার নাই, ওইদিকে যা। আমার দিকে আমার আমি গোলামি বুঝতে করার পারি কোনো নাই, দরকার নাই। আমি বুঝতে পারি নাই আপনার এত কথা। আমার কোনো ধরনের গোলামি করার তোর কোনো দরকারই নাই। এখন তোর কি ব্যবস্থা নেবো ক? এখানে আমাকে আর দর্শক শাস্তি দিবেন না। যা কিছু করছি, এই জায়গা এবং এই জায়গা যারা ওয়ারিশ আছে তাদের বাড়ির আঙ্গিনা তাদের জায়গা, টোটালি মনে করেন যে এমন একটা সিস্টেম করে ফেলছি, সম্ভব না।
শুধু এ না, কারণ এমন একটা সিস্টেম হলো যে একে আমি বিদায় করলাম, আর একজন এসে কালকে জায়গায় বসলো। কোন জিন পরি কোন উপসর্গ এই জায়গা সহ এই জায়গার যারা ওয়ারিশ কমে যে সকল মালিক আছেন, তাদের কোন জমি জায়গা, তাদের বাড়ির আঙ্গিনা এবং তাদের ব্যক্তিগতভাবে তাদের শরীর কোন জায়গায় প্রবেশ করতে পারবে না, যত শক্তিশালী উপসর্গকার না হোক। আর এই যে মাঝখানে যেটা রাখছি, এটা সামান্য, দেখতেও সামান্য মনে হচ্ছে, কিন্তু তার বুকের উপর মনে করেন একটা পাথর চাপা দিয়ে রাখছি। তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা মানে হচ্ছে ধরেন তার বুকের উপর একটা পাথর, বিশাল মানের পাথর মনে করেন তার বুকের উপর খালি রেখে দিছি। এর ওজন তো সহ্য করা তো সহজ না, সে সরাতেও পারবে না, সে উঠতেও পারবে না, মৃত্যু পর্যন্ত তার বুকের উপর এরকম পাথর চাপা অবস্থায় থাকবে। আমি মাফ করার কেউ না, আমি মাফ করার কেউ না। তুই যাদেরকে এতদিন পর্যন্ত স্বপ্নযোগে হোক বা বিভিন্ন ভাবে যে হয়রানি অত্যাচার করছু, তাদের কাছে মাপ চা। আমি এই জায়গার মালিকদের, আরে জায়গার মালিক কি? তোর আজীবন কালে তুই যাদের সাথে তোদের জিন উপসর্গ হোক বা মানব জাতি হোক, যাদের সাথে তুই অন্যায় অবিচার করছু, সবার কাছে তুই মাপ চা। আমি বিগত দিনে যত মানব কিংবা আমাদের মতো উপসর্গ যাদেরই আমি ক্ষতি করেছি, যাদের সঙ্গে আমি বেয়াদবি করেছি, প্রত্যেকটা মানব প্রত্যেকটা উপসর্গের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আপনারা সবাই আমার ক্ষমা করে দেবেন। হুজুর, আপনি আমার ক্ষমা করে দেবেন। আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে চিনতে পারি নাই হুজুর, আমি আপনাকে চিনতে পারি না, আমার এত ক্ষমতা আমি বুঝতে পারি নাই আপনার সঙ্গে গায়েবী শক্তি আছে হুজুর, আমি বুঝতে পারি নাই এতক্ষণে বসছে। হুজুর, আমার খুব তুই কি কষ্ট হচ্ছে চাইছিল? হুজুর। আমি তো আমার খুব কইছিলাম কষ্ট যে হচ্ছে, আমি হুজুর। যদি না পারি, আমি যদি ব্যর্থ হই, তোর কাছে আমি নিজে ক্ষমা চাই। আমার যে যে এই সকল জ্ঞান ক্ষমতা বা আমার কাছে যা কিছু আছে সবকিছু আমি তোর এখানে উৎসর্গ করে আমি খালি হাতে চলে যাবো এখান থেকে। তুই হয়তো জানিস যে আমার সাথে এমনও ব্যক্তিত্ব আছে তোদের জিন উপসর্গের, তারা আমার জন্য সবকিছু করতে পারে। হুজুর, আমি জানি আর আপনার তাদের সঙ্গে এক ইশারায়, আমাদের তাদের এক মতো ফুয়ে, উপসর্গ থাকে। তারা যদি তোকে একটা ফু দেয়, তোর বংশ মনে করে যে ফুয়ে উড়ি চলে যাবি। হুজুর, আমি কারো কিন্তু বুঝতে ডাকি নাই, পেরেছি। কিন্তু আমার সাথে তারা আছে, তো অবশ্যই। তাদের দোয়া আছে আমার সাথে। এখন তোর অবস্থা কি করবো কর, তুই এরকমই থাক। না হুজুর, আমার খুব কষ্ট হতো হুজুর, আমাকে আপনি মাফ করে দেন। আমি এই জায়গা থেকে এই চিরদিনের জন্য আমি তুই- অন্য কোথাও চলে যাবো। তুই যে ক্ষমা চাইছে অন্য কথা যাবো মানে, তুই তো নিজে আমাকে কইছিস যে তুই আবার গোলামি করবো। হ্যাঁ? হ্যাঁ হুজুর, তাহলে তুই আপনার কথা মতো আমি শুনবো। হ্যাঁ, তুই যদি আবার গোলামি করিস তাহলে আমি যা বলবো তাই তুই শুনবো। হ্যাঁ হুজুর, তুই এই পাথরটাই তোর বুকের উপর লি থাকে মৃত্যু পর্যন্ত। এডি তুই যত আমার গোলামি করবো, আমি তোর হচ্ছে এখন কি কোনোদিনই কি ক্ষমা মালিক। করবেন আমাকে? কোনোদিনই কি ক্ষমা করবেন আরে না? ক্ষমতা তো করে দিছি, আমি তোর মালিক। তুই যে আবার গোলামি করবো তার মানে আমি তোর মালিক। তাহলে আমি তোকে উপদেশ দিচ্ছি, এই পাথরটা তোর বুকের উপরেই রাখ তোর মৃত্যু পর্যন্ত। আমার উপদেশ কি? আমার উপদেশ তুই মানবো না? তাহলে আমাকে মারি ফেলা দেন। হ্যাঁ ভাই, এত কষ্ট নিয়ে তুই আমার গোলাম, তোকে আমি এই হুকুম জীবন- করছি, তুই হুকুম এই মানবি না দুনিয়াতে তো? বেঁচে থাকা অবশ্যই। সম্ভব না। হ্যাঁ, এত কষ্ট নিয়ে দুনিয়াতে বেঁচে থাকা ওরে তুই বাইরে চিরদিন থাকবো কে? তুই তো একদিন মারা যাবই, মারা যাওয়া পর্যন্ত তুই এই পাথর চাপা অবস্থায় থাক। না হুজুর, আপনারা মানব জাতি হয়তো কিছুদিন এই দুনিয়াতে থাকেন, কিন্তু আমরা আমাদের মতো উপসর্গ 1000 বছর বেঁচে থাকে। এত বছর, এত দিন, এত কষ্ট বুকে নিয়ে আমি থাকতে পারবো না। তাহলে শোন, তোকে আমি এতদিন পর্যন্ত রাখবো না, আমি তো শাস্তি দেওয়ার কেউ না। এই যে দীর্ঘকাল ধরে তুই যে অন্যায় অবিচার অত্যাচার গুলা করে আসিস, তোকে যদি আমি সরাসরি মাফ করে দেই তাহলে তোর কাছে এই জিনিসটা কিছুই মনে হবে না। এই পাথর চাপা অবস্থায় তুই কিছুদিন থাক, তাহলে তুই কষ্টটা যখন তুই বুঝতে পারবো তখন তুই ভালো হয়ে যাবো, ভালো করি ভালো হবো। এখন যদি তো মাফ করে দেই, তুই তো কিছুই বুঝলো না আসলে
এতদিন পর্যন্ত তুই অন্যায় অত্যাচার বা ওই যে কষ্ট দিছু, এই কষ্টটা তুই যদি নিজে কিছুই না পাস তাহলে তুই কিছু বুঝলু না আমি অনেক না। বুঝেছি ভাই। কিছুই বুঝবে না। আমি অনেক বুঝি, এইটুকু সময় যে থাম। পরিমাণে কষ্ট পেয়েছে আমি আর চাই না। এইরকমই থাক, আমি সময় মতো খুব তাড়াতাড়ি অতি শীঘ্রই তোকে আমি এখান থেকে নিয়ে যাব। তুই কয়েকটা দিন শাস্তি স্বরূপ এখানে থাক, আর আমার গোলামি করার দরকার নাই। তুই যা কিছু পারিস, তোর যদি কোনো ক্ষমতা থাকে আমাকে উপকার করার বা আমার মাধ্যমে আমি কাউকে উপকার করতে পারবো, আমি তোকে নিজে ডেকে নেব। তুই পাথর চাপ অবস্থায় কিছুদিন থাক, ভিতরে ঠিক যা, তার শরীরটা ত্যাগ কর, নাহলে পাথর কিন্তু আরেকটু পড়বি, ওজন কিন্তু বাড়ায় দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জায়গাটা এই অবস্থাতে থাকবে, আমি সময় মতো সময় বুঝে পাথরটাও তুলে নেব, সাথে আমি তাকেও সঙ্গে করে নিয়ে যাব। সে এই জায়গায় এতদিন পর্যন্ত রাজকীয় ভাবে বিশাল শক্তিধর হিসাবে যেহেতু এখানে থাকছে, তার আবির্ভাব দেখাইছে, সে পাথর চাপ অবস্থায় এখানে কয়েকদিন থাকুক, বুঝুক একটু। তার যারা সহজাতি আছে তারাও একটু দেখুক, তারা একটু দেখুক, যে কি মানে আর এখানে মানব পরিণতি। জাতি যারা আছে তারাও এসে একটু দেখুক, যারা মালিকটা আছে এখানকার, এবং এদের সহজাতি যখন এই অবস্থা দেখবে তারাও যেন কোনো কুকাজ করার আগে এই দৃশ্যটা তাদের যেন মনে পড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যদি কোনো বাড়ি ভিত্তিক, ব্যক্তিগত ভিত্তিক বা বিভিন্ন আঙ্গিনা ভিত্তিক কোনো সমস্যা থাকতে পারে, আমার মনে হয় যে কোনো মাধ্যমে যত তাড়াতাড়ি পারেন সমাধান করে নেবেন। একটা দুর্ঘটনা ঘটার পরে সমাধান ঠিকই হবে, কিন্তু সেটা আর ফেরত আসবে না। ফিরে আসবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।